জাতিসংঘের অধিবেশনে প্রায় 1 ঘন্টা ভাষণ দিয়েছেন ট্রাম্প। তবে তার ভাষণের শুরুটা হয়েছে নাটকীয়তায়। ভাষণের আগেই বন্ধ হয়ে যায় টেলিপ্রম্পটার। এর আগে জাতিসংঘ ভবনে ওঠার সময় হঠাৎ বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি। এরপর ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে হেঁটেই উপরে ওঠেন তিনি। ভাষণের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন জাতিসংঘ তাকে 2টি জিনিস দিয়েছে, একটি হলো খারাপ টেলিপ্রম্পটার এবং আরেকটি হলো খারাপ এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। Making this speech without a teleprompter, because the teleprompter is not working. Whoever's operating this teleprompter is in big trouble. তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিষয়টিকে মোটেও হালকা করে দেখেননি। তিনি এক্সে লেখেন, যদি ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে দেওয়া হয়ে থাকে তবে দায়ীদের চাকরি হারাতে হবে এবং তদন্ত করতে হবে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক পরে জানান, তদন্তে দেখা গেছে এসকেলেটরের সেফটি মেকানিজম সক্রিয় হয়েছিল, কারণ ট্রাম্পের ভিডিওগ্রাফার পেছন দিকে উঠে শুট করছিলেন আর এতে সেফটি ফাংশন চালু হয়ে যায়। দুজারিক বলেন, এ ব্যবস্থা আসলে দুর্ঘটনা এড়ানোর জন্যই বসানো। টেলিপ্রম্পটার প্রসঙ্গেও জাতিসংঘ তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে অকেজো টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউসের ছিল। জাতিসংঘের টেলিপ্রম্পটার তখন ঠিকই কাজ করছিল।